অত্যন্ত ইসলাম বান্ধব একজন কবি সাহিত্যিক জনাব মাহমুদুল হাসান নিজামী ইন্তেকালের কারণে, তার জানাজা এবং তার দাফন ইত্যাদির কারণে গতকালকে আমাদের আল কোরআন দার্স বন্ধ ছিল, যেহেতু তার দাফন এবং জানাজা এখানে হয়েছিল। তো আজকে সেই হিসেবে অল্প সময় আমাদেরকে 2 পারা আপনাদের সামনে পেশ করতে হবে। মহান আল্লাহ ভরসা করে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের নির্ধারিত সময়ের মধ্যে 1 ঘন্টা লাগবে না ইনশাল্লাহ, তার মধ্যে আমরা 2 পারার সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা প্রথমে যাব 18 নম্বর পারা। 18 নম্বর পারা প্রথম যে সূরা সেটা হচ্ছে সূরা আল মুমিনুন, আর দ্বিতীয় সূরা হচ্ছে সূরাতুন নূর। আর 18 নম্বর পারার মধ্যে শেষের যেই 2 পৃষ্ঠা সেটা হচ্ছে সূরাতুল ফুরকান। তার মানে দুটো পরিপূর্ণ সূরা, সূরা আল মুমিনুন এবং আল ফুরকানের একাংশ 18 নম্বর পারার মধ্যে আছে। সূরা মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলো আমাদের কাছে পরিচিত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। এগুলো বক্তারাও বলে থাকে, মাহফিল আমরা বলে থাকি, খুব পরিচিত এই আয়াতগুলো, শুরুর দিকের আয়াত। আল্লাহ পাক মুমিনদের সাফল্যের কথা এখানে বলেছেন। যারা নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে যাদের একাগ্রতা থাকে, সাধারণত নামাজে একাগ্রতা থাকে না, নামাজের মধ্যে যদি সলাতের মধ্যে যদি একাগ্রতা থাকে, আমরা সলাৎটাকে যদি একদম আইসোলেশনের সাথে যদি আমরা যদি সলাৎ আদায় করি একবারে বিচ্ছিন্ন হয়ে, এটা সাইকোলজিক ব্যাপার। সলাৎকে আমরা মনে করি এটা ফিজিক্যাল একটা অ্যাক্টিভিজম। সলাৎ আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিজম শুধু না, বরং সলাৎ হচ্ছে প্রথমত মেন্টাল অ্যাক্টিভিজম, সাইকোলজিক একটা অ্যাক্টিভিজম। এটা মনস্তাত্ত্বিক একটা মানে মাইন্ডটাকে আল্লাহমুখী করা পরিপূর্ণভাবে। এটা এইভাবে সলাৎ আদায় করলে আমাদের দেখবেন একদম আমাদের রাজনীতি, সমাজ, রাষ্ট্র, পরিবার, ব্যক্তি সব ঠিক হয়ে যাবে। সলাৎকে একাগ্রভাবে আদায় করা, একাগ্র চিত্তে। এবং এটার একটা কোয়ান্টাম মেথড যারা করে এদের তো ভুল কতগুলো, মিথ্যা কতগুলো সাধনার মধ্যে আমাদেরকে নিয়ে যায় এরা। হ্যাঁ, তো এইটা নিয়ে অন্য সময় আলোচনা হবে। সলাৎকে এরা কোয়ান্টাম মেথডের সাথে তুলনা করতে চায়। সলাৎ কোয়ান্টাম মেথড না। সলাৎ কোয়ান্টাম মেথড হচ্ছে, অবশ্য কোয়ান্টাম মেথডের কিছু ভালো দিক আছে, কিন্তু কোয়ান্টাম মেথড এটা মানুষের মন থেকে পরিচালিত। সলাৎ কিন্তু মন থেকে পরিচালিত না। সলাতের যেটা মনস্তাত্ত্বিক যে প্রশিক্ষণ, মনস্তাত্ত্বিক যে মেন্টাল যে এক্সারসাইজ, এটা খোদা প্রদত্ত। এখানে আপনি আল্লাহকে হাজির করতেছেন। একটা হচ্ছে আপনি একদম নিবিড়ভাবে সাধনা করতেছেন, সব চিন্তা থেকে মুক্ত হয়ে নিজে তো নিজের মানে শয়তান আর কি। আরেকটা হচ্ছে আপনি আল্লাহর দিকে মগ্ন হচ্ছেন, মহান এক সত্তার দিকে মগ্ন হচ্ছেন। তো সলাতের মধ্যে খুশু, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। সলাৎ পড়লে হবে না, সলাতের মধ্যে খুশু লাগবে। আমি আজকে সংক্ষিপ্ত এই বার্তাটা দিতে চাই, সেটা হলো সলাৎ শুধু ফিজিক্যাল এক্সারসাইজ না, সলাৎ শুধু শারীরিক কসরত না, সলাৎ হচ্ছে প্রধানত একটা মানসিক অবস্থা। খুশু বলা হয় এটাকে। তারপর মুমিনদের আরো আল্লাহ অন্যান্য গুণাবলী বলেছেন। এই সূরা মুমিনুনের মধ্যে কয়েকটা বিষয় এসেছে। সূরা মুমিনুনের শুরু দিয়ে আল্লাহ পাক মুমিনদের গুণাবলী এবং মানুষ সৃষ্টির মধ্যে যে পরিবর্তন মানুষের মধ্যে, যে মানুষকে আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছেন, তারপরে সেটা একটা বীর্য হয়ে গিয়েছিল, বীর্য থেকে সেটা রক্তপিণ্ড, মাংসপিণ্ড, এইভাবে তারপরে আল্লাহ পাক হাড্ডি, এরপর গোশতের উপর আল্লাহ পাক চামড়ার প্রলেপ দিয়ে দিয়েছেন। এইভাবে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ পাক চমৎকার রূপে মানুষকে সৃষ্টি করে নিয়ে আসছেন। এরপর আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আবার মৃত্যুর পর আমরা সবাই কি করব? আমরা আবার জীবিত হব। আর বিবর্তনবাদ কি শিখাচ্ছে? বিবর্তনবাদ শিখাচ্ছে যে আমরা মাটি থেকে আসতে পারি, হতে পারে, কিন্তু মাটি থেকে আমরা অন্য ছোট ছোট জীবাণু টাইপের কিছু একটা ছিলাম, মৎস্য জাতীয় কিছু একটা ছিলাম। ওখান থেকে আমরা স্থল যে এই প্রজাতি, এই টাইপের কিছু ছিলাম। প্রজাতি থেকে প্রজাতি, এইভাবে বিভিন্ন বিকাশ, বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে আমরা মানুষ হয়েছি। বলে কত বছর বয়স এই কাঠামো, এই স্ট্রাকচার? বলে 20-30,000 বছর আন্দাজি একটা বলে দিল আর কেন। যাই হোক, তো কোরআন বিবর্তনবাদকে নাকচ করে। হ্যাঁ, এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে কারীমে সূরা মুমিনের মধ্যে প্রথম এটা সৃষ্টির বর্ণনা হয়েছে, তারপর নবীদের কাহিনী আসছে, এরপর কাফেরদের কথা আসছে, আল্লাহ পাকের কুদরতের কথা আসছে, আখিরাতের কথা আসছে। আমার জেলখানার গবেষণা, এই কোরআন শরীফ আমি জেলখানায় ছিল, আমি লিখে রাখছি। আমার 5 শাবানের গবেষণা ছিল সূরা মুমিনুন কারাগারে 1444 হিজরি।
আমি গবেষণা করে সূরা মুমিনুর 5টা জিনিস পেয়েছি। 1 নম্বর হলো মুমিনদের গুণাবলী ও মানুষের সৃষ্টি সংক্রান্ত আলোচনা। 2 নম্বরে নবীদের আলোচনা। 3 নম্বরে কাফেরদের আলোচনা। 4 নম্বরে আল্লাহর কুদরতের আলোচনা। 5 নম্বরে আখিরাত এবং মৃত্যুর স্মরণ। সেটাকে খুব চমৎকার আয়াত দিয়ে আল্লাহ পাক বলেছেন। মানুষের সৃষ্টি ইত্যাদি আলোচনা করার পরে আসমান জমিনের সৃষ্টির কথা আল্লাহ বলেছেন। শুধু কেবল মানুষের সৃষ্টি নয়, মানুষের উপযোগিতা সংশ্লিষ্ট যতগুলো বস্তু আছে সবগুলো আল্লাহ পাক করেছেন। খাদ্য, গাছ, হ্যাঁ, তারপরে বিভিন্ন জন্তু থেকে যে আল্লাহ পাক আমাদের জন্য যে উপযোগিতাগুলো বের হয়ে আসে সে আলাপ করেছেন। সমুদ্রে জাহাজের কথা আল্লাহ পাক বলেছেন। তারপর নবীদের কাহিনী শুরু। 2 নম্বর নবীদের কাহিনী, নূহ আলাইহিস সালামের কাহিনী দিয়ে শুরু। নূহ আলাইহিস সালামের কাহিনী বলার পরে সুম্মা আনশা'না মিন বাদিহিম কারনান আখারিন, সভ্যতার বিবর্তন, সভ্যতার বিভিন্ন টার্ম যেগুলো আপনারা আগে শুনেছেন, এগুলো আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক একটা কথা বলেছেন, আনশা'না মিন বাদিহিম কারনান আখারিন, আনশা'না মিন বাদিহিম কারনান আখারিন। কোরআনে কারীমে আমি বারবার বলতে চাচ্ছি আপনাদেরকে যে বিশেষ করে আমার এই বক্তব্যটা সুশীলদের শোনা উচিত। কোরআনের এই দারাজটা সুশীলদের, যারা নিজেদেরকে সুশীল মনে করে, বুদ্ধিজীবী মনে করে, নিজেদেরকে জ্ঞানী এবং সাহিত্যিক মনে করে, তাদের শোনা উচিত যে কোরআনকে একটা একান্ত ধর্মীয় পুস্তক মনে করা হচ্ছে। এটা ধর্ম একটা আমাদের জীবনের একটা অংশ, এবং এখানে কিছু আধ্যাত্মিক কথাবার্তা আছে। কোরআন আধ্যাত্মিক কথাবার্তা না, কোরআন হচ্ছে একটা ইতিহাসের বড় রেফারেন্স, ইতিহাসের সবচেয়ে বড় রেফারেন্স, যদিও সেটা ছোট কিন্তু মৌলিক রেফারেন্স। তো এই জন্য এখানে এমন গভীর শব্দ আছে ইতিহাস সম্পর্কে। সুম্মা আনশা'না মিন বাদিহিম কারনান আখারিন, ঐতিহাসিক বিবর্তনের কথাগুলো এখানে আছে। সেগুলো নবীদের কাহিনী বিরুদ্ধে আল্লাহ পাক এগুলো আলোচনা করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে একটা নসিহত দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল খেতে হবে। আমাদের বর্তমান দিনদার এবং ধার্মিক সমাজের ধর্মীয় প্র্যাকটিস আছে, দিনের চেতনা আছে, কিন্তু হালাল উপার্জনটা ব্যাপারে আমাদের অনেক উদাসীনতা আছে। আল্লাহ পাক নবীদেরকে বলছেন যে হালাল খেতে হবে। এবং হাদিস শরীফে আছে, ইন্নাল্লাহা আমারাকুম আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন আন-নাবিয়্যিন। আল্লাহ মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত, হে মানুষেরা, হে ইমানদাররা, তোমরা হালাল খাবা। এবং সূরা মুমিন আল্লাহ পাক বলছেন, হে রাসূল, তোমরা একদম নিরঙ্কুশ হালাল তোমরা খাবা। তো নবীদেরকে আল্লাহ পাক বলেছেন। তারপরে একটা আয়াত, এটা খুব গুরুত্বপূর্ণ, ইন্টার রিলিজন, আন্তধর্মীয় এবং যে বহুধর্মীয় যে সংলাপ, আন্তধর্মীয় ডায়লগ যেটা বলা হয়, এবং সহাবস্থান, ইন্টারফেথ একটা কথা আছে না, ইন্টারফেথ একটা বড় ফিতনা। ইন্টার রিলিজন অর্থাৎ আমার পাশে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইহুদি সব ধর্মের লোকরা থাকবে, সবাই মিলে আমরা শান্তির বাণী শোনাবো। সার্বজনীন না, আন্তধর্মীয়। ইসলাম হচ্ছে সার্বজনীন, ইসলাম হচ্ছে নিজের সার্বজনীন, এটা হচ্ছে আন্তধর্মীয়। তো আন্তধর্মীয় যে ডায়লগ, এটা খুব ভুয়া একটা ডায়লগ। এটা হচ্ছে ইসলামের তৌহিদের ধর্মকে অন্যান্য শিরকের ধর্মের সাথে একসাথে একাকার করা হচ্ছে। তো আল্লাহ পাক এখানে কোরআনে কারীমে থিওরিটা আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে কি, আপনি উপরতলায় আপনি মিলিয়ে দিলেন, মানে আপনার এখানে 5 জন আছেন, 5 জনের 5টা বাপ, যে তোমাদের 5 জনের 5টা বাপ, তোমাদের 5 জনের 5টা পরিবার, তোমাদের 5টা ঘর, কিন্তু তোমরা সবাই মিলে এখানে মারামারি না করে এক হয়ে থাকো। তোমাদের 5 জনের গোড়া আলাদা আলাদা, 5 জনের জন্মসূত্র আলাদা, 5 জনের ব্লাড আলাদা, ব্লাড গ্রুপ আলাদা, 5 জনের জেনেটিক বিষয়গুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। তোমরা 5 জন একদম 5 জায়গা থেকে, তোমাদের উৎপত্তি 5টা জায়গা থেকে, এবং তোমরা মারামারি করে তোমরা মিলে থাকো। সুন্দর কথা না? মিলে থাকার কথা সুন্দর, সুন্দর কি থাকো? তোমরা 5 জন কি করো? তো মিলে থাকো, কিন্তু তোমরা 5 জন কিন্তু আলাদা। এটা হচ্ছে বর্তমান এই মানবতার বাণী। মানুষ সবাই আলাদা আলাদা, কিন্তু তোমাদের মিলে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলাম বলতো না 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 না, এদের বাপ তো একজন, আদম আসলাম এদের বাবা। তারপর শুধু আদম না, এদের আদর্শিক বাবা একজন ইব্রাহিম, এদের আদর্শিক পিতা এদের। হ্যাঁ, এবং এরা সবাই
একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন হিন্দু, একজন মুসলিম, একজন ইহুদি বলতেছে, কিন্তু আসলে আসলে সবাই কিন্তু এরা কি ছিল? এক ছিল। পরে এসে এরা ভিন্ন ভিন্ন নাম দিয়েছে, এদের কোনো আলাদা নাম নেই, এদের সবাই নাম হচ্ছে মুসলিম। এরা গোড়াতে সবাই কি ছিল? মুসলিম ছিল। তোমার কোনটা গভীর মানে? একটা হলো তুমি হিন্দু, তোমার গোড়া তো হিন্দু, তুমি বৌদ্ধ, গোড়াতে তুমি বৌদ্ধ, তোমার এইটাই পরিচয়। তুমি মুসলিম, তুমি আরব, তুমি মোহাম্মদ ইসলামের ইয়েতে তোমার এই ১,৫০০ বছরের এইটা পরিচয়। তুমি ইহুদি, এটা তোমার পরিচয়। তোমাদের ভিন্ন ভিন্ন স্বকীয় স্বকীয় আলাদা আলাদা পরিচয় নিয়ে তোমরা এরপরে তোমরা কি দেখবা? এক হবা। আর আল্লাহ তাআলা বলতেছেন না, তোমাদের কোনো ভিন্ন কোনো পরিচয় নেই। তোমাদের সবার পরিচয় হচ্ছে তোমরা আল্লাহর কি? আল্লাহর আল্লাহ আল্লাহর আব্দুল্লাহ, আল্লাহর গোলাম তোমরা, এবং তোমরা সমস্ত নবীদের তোমরা উত্তরসূরি। ইসলাম তোমাদের অভিন্ন ধর্ম, তোমাদের সঙ্গে ইউনিফর্ম রিলিজন, তোমাদের অভিন্ন ধর্ম হচ্ছে তোমাদের ইসলাম। আমাদের সবার ধর্ম অভিন্ন ধর্ম, সেটা তৌহিদের ধর্ম, আল্লাহ এক। তাহলে কণ্ঠা গভীর মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য ইসলামের যে প্রস্তাবনা, যে তোমাদের সবার বাবা একজন, তোমাদের সবার আদর্শিক পিতা ইব্রাহিম একজন, এবং সমস্ত আসমানি গ্রন্থগুলো সবগুলো তোমাদের আসমানি গ্রন্থ। তাওরাত, আমরা মুসলমান, কিন্তু তাওরাতটা আমাদেরও কিতাব। হ্যাঁ, এইভাবে যদি কেউ প্রমাণ করতে পারে, বেদটা যদি প্রমাণ করতে পারে, প্রমাণিত হয় যে এটা আগে কোনো এক সময় সহিহ গ্রন্থ ছিল বিকৃত হওয়ার আগে, ঠিক আছে, সেটা মানতে কি? যেহেতু আমরা জানি না, আমাদের কোরআনে কিছু বলেন, সেটা আমরা চুপ। হ্যাঁ, অর্থাৎ মানব জাতিকে ইসলাম যে এই তাদের আত্মপরিচয়ের যে জায়গাগুলো ক্লিয়ার করে দিয়েছে, যে তোমরা তো আসলে এক। তোমরা ইসলামের এই হচ্ছে অসাম্প্রদায়িক বাণী, ইসলামের জাতীয়তার হচ্ছে এটা হচ্ছে দর্শন। আর সেটা বাদ দিয়ে বর্তমান যুগে কি বলা হচ্ছে? যে তোমরা যার পরিচয় ভিন্ন ভিন্ন, কিন্তু তোমরা কি থাকতে হবে? উপর দিয়ে তোমরা কি থাকবে? এটা হচ্ছে কাটেছি সৌজন্যতা, অন্তঃসার শূন্য মানবতা। এটা ইসলাম কিন্তু পুরো মানব জাতিকে তৌহিদের জায়গায় ঐক্যবদ্ধ হতে বলে। সুতরাং ইসলামের ঐক্যের বাণী গভীর, আর তাদের ঐক্যের বাণী অন্তঃসার শূন্য। আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আমরা কোরআনে গিয়ে দিয়ে আমরা নিজেরাই বুঝি না, আমরা মুসলমানরা অজ্ঞ আমরা। ওরা একতরফা আমাদেরকে বলে দিচ্ছে সাম্প্রদায়িক। আল্লাহ বলতেছেন তোরা সাম্প্রদায়িক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদ ফাত্তাকুন। তোমাদের এই মানব জাতি হচ্ছে এক মানব জাতি, আমি তোমাদের প্রভু। তোমরা সমস্ত মানব জাতি এক, আমি তোমাদের প্রভু, আমাকে ভয় করো। ফাতাখাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবারা কুল্লু হিজবি বিমা লাদাইহিম ফারিহুন। এরপর প্রত্যেককে পাট হয়ে গেল, আলাদা হয়ে গেল। আচ্ছা, এইটা বলে নবীদের কাহিনী এখানে শেষ। আয়াত নম্বর ৭১ কোরআনে কারীমে একটা শব্দ বারবার আসছে, হাওয়া। হাওয়া কি? হাওয়া। তার বহু বছর আহওয়া। ওই যে একটা কথা বলে এই মুক্তমত, মুক্তমনা, হ্যাঁ, মুক্তমনা, বাক স্বাধীনতা, হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, বলে কিনা, কথা বলার স্বাধীনতা। ভুয়া। এটা আসলে কি? হাওয়া। এটা কি? মনের চাহিদা। মুক্তমত বলতে কিছু নেই, এটা আসলে হাওয়া, তোমার মন যা চায় তা। আল্লাহ বলছেন না, হাওয়াটাই ডিস্টার্ব, কারণ হাওয়া শয়তান দ্বারা পরিচালিত হতে পারে। মানুষ ভালো মন্দ দ্বারা দুটো উপাদান দিয়ে মানুষকে মিক্স, মানুষ তৈরি, মিশ্রিত মানুষের স্বভাব। একটা হচ্ছে হাওয়া, একটা হচ্ছে জিকির। আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউল হাক্কা ওয়া আহওয়াহুম। কোরআন যদি তাদের হাওয়া যদি অনুসরণ করতো, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। বাল আতাইনাহুম বিযিকরিন ফাহুম আন যিকরিহিম মুরিদুন। আমরা হাওয়া মানি না, আমরা কি মানি? যিকরুল্লাহ মানি, আল্লাহর নসিহত মানি আমরা। ঠিক আছে? ডক্টর দিওয়ান আজরাফ ঢাকা ইউনিভার্সিটির 40 বছরের দর্শন বিভাগের কি ছিলেন? প্রফেসর ছিলেন। উনি দার্শনিকভাবে লিখেছেন যে মানুষ কুপ্রবৃত্তি আর সুপ্রবৃত্তি দুটো দিয়ে পরিচালিত। এখন এই দুটাকে এটি ব্যালেন্স করবে কে? নিয়ন্ত্রণ করবে কে? আজকে পৃথিবী যেটা গণতন্ত্র যেটা বলা হচ্ছে, গণতন্ত্র হচ্ছে হাওয়াতন্ত্র। এটা কি তন্ত্র? এটা হাওয়াতন্ত্র। মানুষ যখন যা চায়, মানুষ যখন যেটা যাকে মনে আছে। এই জনগণে বিপুল ভোটে বিএনপিকে দিল। এবার দেখবে যে 5 বছর না 2 বছর পর ইলেকশন দিলে দেখবে যে আবার মানুষ এদেরকে কি, এটা হচ্ছে আসলে এই জন্য মানুষের মতামত। অনেকে আমাদেরকে বলে যে এরা মেইন স্ট্রিম বিরোধী আর গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে। তো গণতন্ত্র তোমার আকাশে উঠে তোমার আমরা কিছু করছি ভাই, বলেন
আমরা কিছু করছি? আমরা কেউ উঠেছি, কেউ নামাইছি? বলে কেন ভোট দিলেন না? বলে আমরা ভোটও দিই নি, আবার আপনারা নামাবো না আমরা আবার। হ্যাঁ ঠিক কিনা? বলে কেন দিলেন না আমাদেরকে? তো এটা সিস্টেমে তো হচ্ছে, তোমার একবার দিবে, একবার কি করাবে, পতন ঘটাবে। সিস্টেমটা সেরকম। হাওয়া মানুষ হাওয়া দেওয়ার জন্য যখন যারে মনে চাইলো বস। এই জনগণই তো আওয়ামী লীগের ভোট দিচ্ছে 2008 সালে। কি এবার সবকে আপনি খালি ইঞ্জিনিয়ারিং বলবেন নাকি সবগুলো? হ্যাঁ নাকি দেয় না? 96 সালে কি করছে? 71 সালে এরা তো পাকিস্তান হয়ে সব কিছু জনগণ আবার এটা করে, আবার এটা করে, আবার একবার আপনার দিকে একবার দিকে। হাওয়া হাওয়া হাওয়াতন্ত্র। কি তন্ত্র এটা? তো আমাদের এডুকেশন হাওয়াতন্ত্র। হাওয়া এডুকেশন হাওয়া, মানে মনোজ আছে তা। লেখকদের লেখা বই পুস্তক ওর মনোজ আছে তা লিখছে সেটা। রবীন্দ্রনাথের কবিতা যা মনে হচ্ছে তা লিখছে, কথা ঠিক কিনা? কবিতাগুলো পড়েন না? আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়ছেন রবীন্দ্রনাথের? যা মনে হচ্ছে তা লিখছে, যা মনে হচ্ছে তা লিখছে, যা মনে হচ্ছে তা। বাস এটাই রাজনীতি। যা মনে হচ্ছে তা এটা শিক্ষানীতি, যা মনে হচ্ছে তা এটা অর্থনীতি। এখন পুরো মুসলিম বিষয় ধ্বংস করে দিচ্ছে রমজান মাসে ইসরায়েলিরা, আমেরিকানরা মনে চাচ্ছে বস। এরা আবার গণতন্ত্র শেখায়। এবং বাংলাদেশে হিরো মানা এই সমস্ত, মানে কি বলতাম আমি, বললো যখন বলো যে হুজুর গর্ব করে একটা, মানে একটা, মানে এই একটা ইয়ে জাতি, কি জাতি, একটা হিরো মানে একটা জাতি, একটা ওদের ফর্মুলা নিয়ে গর্ব করে, যারা আজকে ধ্বংস করে দিচ্ছে, মুসলিম বিশ্ব ধ্বংস করে দিচ্ছে রমজান মাসের ভিতরে। ওদের ফর্মুলা তোমরা আবার ইয়ে করো, এদের পাশে দাঁড়ায় আমরা আবার কমফোর্ট ফিল করি আবার। এটাই তো আমি আত্মমর্যাদার কথা বলতে চাই। এটা কোনো অহংকার না, আত্মমর্যাদার কথা। হ্যাঁ আচ্ছা যাই হোক, কোরআন এটাকে বলছে হাওয়া। কি শব্দ বলেছে এটাকে? হাওয়া। হাওয়া জায়গায় 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 এই হাওয়া শব্দ, আহওয়া বহু বচন, এই শব্দ কোরআন বলেছে। এটা মনে রাখবেন, আমি শব্দের জন্য বলছি আপনাদেরকে। কোরআনকে কিভাবে পড়তে হবে, কোরআনের এক একটা টার্মকে বর্তমান ক্রাইসিসের সাথে কি করতে হবে, যুক্ত করতে হবে। হাওয়া ১,৫০০ বছর আগের শব্দ, বর্তমানের এটার রূপ কি? এটার রূপ হচ্ছে এটা। তাকওয়া ১,৫০০ বছর শব্দ, এটার রূপ হচ্ছে এটা। মাকরুন চক্রান্ত, কনস্পাইরেসি, কাউন্টার কনস্পাইরেসি বা প্ল্যানিং, স্ট্র্যাটেজি যেটা বলি, পরিকল্পনা ইত্যাদি ইত্যাদিতে যা যা বলি ১,৫০০ বছর আগের শব্দ, সেটা বর্তমান রূপ কি? কোরআনকে সময়ের সাথে কি করতে হবে, যুক্ত করতে হবে। মৃত্যুর কথা আসছে এরপরে। একটা দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, এটা বলি সবাই। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। কিসের থেকে বাঁচার জন্য? ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এটা বললে আর শয়তান কি আসবে না। হ্যাঁ, আমি অনেক সময় তাহাজ্জুদের সময় কেরাত ভুলে যাই। কেরাত যত হাফেজ কেরাত ভুলে যায়, তো কেরাত ভুললে আমি স্থির হয়ে আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, শয়তানকে দৌড়াই। নামাজের মধ্যে শয়তানকে আমি কি করি, দৌড়াই। এটা কিরকম? নামাজ রাখি, তার লাঠি দিয়ে শয়তান আমার কেরাত বলে গেছে কোথায় তুই, এটা বলে দৌড়বে শয়তান। ঠান্ডা মাথায় শয়তানের সাথে লড়াই হবে ঠান্ডা মাথায়। কি মাথায়? ঠান্ডা মাথায় লড়াই। ঠিক আছে, শত্রু দেখছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক দিছে বদ্ধ করে, বুঝছো নি? শত্রু আসছে আক্রমণ করতে, পড়ে দিয়েছে কি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ওখানে এসে অন্য মানুষ করে গেছে। কেমন আমাদেরকে যারা জুলুম করতো রিমান্ডের সময় কারাগারে, দেখে বলতাম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এর অনিষ্ট থেকে মারা আছে, আল্লাহ পাক ঠিক রক্ষা করে দিয়েছে। নামাজের সাথে ডিস্টার্ব করবে, আমলে ডিস্টার্ব করবে। এই আউযু বিল্লাহ পড়ার সাথে আপনার কোরআন কি হয়ে যাবে, আবার মনে চলে এসেছে ভালো। এটা আমি কোনো কিছু ব্যক্তিগত বিষয়গুলো বলা ঠিক না, যে এগুলো আবার জানাজানিগুলো পড়ার সময় আবার এগুলা ফল পাওয়া যায় না আবার। ঠিক আছে, শয়তান দৌড়ানোর অস্ত্র হচ্ছে আউযু বিল্লাহ। কি স্মরণ শক্তি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। নামাজের মধ্যে ভুলে গেলে এটা বলবেন, নামাজ 2 রাকাত না 3 রাকাত, 2 রাকাত আউযু বিল্লাহ পড়ে গেলেন, ঠিক 3 রাকাত নামাজ পড়ছেন, ঠিক 2 রাকাত মনে আসে, মন স্থির রাখবেন। এই দোয়াটা আমরা সবাই পড়ি, শয়তান দৌড়ানোর দোয়া। হাওয়াকে দৌড়াইতে হবে, হাওয়াতন্ত্রকে দৌড়াইতে হবে, মনের খাহেশ, মনের চাহিদাকে দৌড়াতে হবে। এটা দোয়া কি? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হায় আল্লাহ, শয়তানের উস্কানি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কি বলে এটাকে, খুঁচানি, শয়তানের খুঁচানি থেকে আমি কি চাই? পানা চাই, এবং শয়তান উপস্থিত হোক এটা থেকে পানি চাই। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রব্বি ইরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। মৃত্যু যখন আসবে তখন সে তো দেখবে, একবার মৃত্যু ঠিক শেষ মুহূর্তে গিয়ে সে কিন্তু দেখে ফেলবে। তখন কি মুমিন কাফের সবাই কি দেখবে? আসল জগৎ দেখবে। তখন
তখন সে চাইবে যে কি, আয় আল্লাহ আমি একটু ফিরে যাই, একটু ফিরে যাই, আমি একটু ফিরে যাই, আমার যা। তখন কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, চলে আসো আর ফিরে যাই। এই জন্য যতক্ষণ নিঃশ্বাস আছে আমাদের, সেন্স আছে আমাদের, আমাদের গায়ে শক্তি আছে, আল্লাহর রাস্তা আমরা সবাই এই পুরো জাতি আমরা আল্লাহর আনুগত্য আমরা গ্রহণ করি। কারণ মৃত্যু চলে আসলে তখন আর কি নেই। মৃত্যুকে আমরা দুনিয়াতে বসে কিন্তু আমরা দেখবো কিন্তু আখিরাতের বিষয়টা, মৃত্যুর ঠিক মৃত্যুর সময় তখন কিন্তু ফিরে আসার সুযোগ নেন। তারপর কি আমাদের কথাগুলো বলেছেন, সিংহায় ফুৎকার দেওয়ার কথাগুলো বলেছেন। বিজ্ঞানী আইনস্টাইন, বিজ্ঞান দিয়ে করার আমাদের বোঝার দরকার নেই, দরকার আছে বিজ্ঞান কি মাপকাঠি? কিন্তু যেহেতু এই আমাদের সংশয়বাদী সমাজ বা কিছু নাস্তিক বা সেকুলার সমাজ বিজ্ঞানের রেফারেন্স ছাড়া কথা নিতে চায় না, এই জন্য বল। আইনস্টাইনের একটা মহা উক্তি আছে, কি জানেন সেটা? বরণ দিকে আপনারা কি বলতে পারবে কেন? স্রষ্টা জুয়ারি ছিলেন না। স্রষ্টা কি ছিলেন না? জুয়ারি ছিলেন না। এবং তিনি লিখছেন স্রষ্টা বিনোদন করেন নাই, তিনি খেলাড়ি ছিলেন না, তিনি খেলেন নাই। আমাদের কিন্তু তিনি খেলেন নাই, খেলতে খেলতে জগৎ সৃষ্টি করেন নাই। তিনি জুয়ারি ছিলেন না, তিনি জুয়া খেলেন নাই, তিনি বিনোদন করেন নাই, তিনি প্ল্যান করে জগৎ কি করেছেন, সৃষ্টি করেছেন। উনি বলছেন যে এটা প্ল্যান ক্রিয়েশন, এটা পরিকল্পিত সৃষ্টি। এটা যে মানুষের মানব জাতির বিকাশ এত এরকম, স্মার্ট জগতে এরকম, জীবনের প্রকৃতি গতি প্রকৃতি এরকম, এটা 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 পরিকল্পিত। আল্লাহ পাক এই কথা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, 115 নম্বর আয়াত। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি খেলতে খেলতে, এবং তোমরা কখন আমার কাছে ফিরে আসবে না? এমনি এমনি হয়ে গেছে। এখন কি বলে? এমনি এমনি জগৎ কি হয়েছে? এমনি এমনি হয়েছে। কি হয়েছে? এমনি 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 এত পরিকল্পিত এমনি হতে পারে? এমনি এমনি হলে তো সূর্য একদিন দক্ষিণ দিকে উঠতো, একদিন পশ্চিম দিকে উঠতো, একদিন মাঝে উঠতো না, মাঝে এক সপ্তাহ পর সূর্য উঠতো। ঠিক আছে, ঠিক আছে, সূর্য গায়েব হয়ে যেত মাঝে মাঝে, আরে সূর্য নাই, সূর্য নাই। হ্যাঁ, আমাদের তো সবকিছু চোখ দুইটা জায়গার মতো, চোখ একজনের চোখ এখানে, একজন চোখ এখানে, একজন চোখ এখানে। আচ্ছা দেখেন, আমরা মানুষ, কিন্তু আমাদের চোখ যদি একবার যদি এখানে যদি দুইটা চোখ হতো, দেখুন তো একটু চিন্তা করুন তো আমাদের চেহারা কত। একটু চিন্তা করি, আমাদের এই চোখ দুইটা যে জায়গায় আছে, এখানে আমি কপালত আল্লাহ দিতে পারতেন, চোখ দুইটা দিতে পারতেন কিনা? আরো মায়া লাগতো চোখ দুইটা এরকম দিলে, নাকি? নাকের ছিদ্র দুইটা এদিকে, নাকের ছিদ্র যদি এদিকে হইতো কেমন লাগতো? হ্যাঁ, কেমন বেশি লাগতো বলুন তো? কিছুই না, শুধু আমাদের যদি এগুলো না থাকতো, কি এখানে যে কি আছে, ব্রোগুলো আছে, শুধু শুধু এগুলো নেই, এগুলো সাদা, কেমন লাগতো আমাদের? তো এমনি 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 হয়েছে না, এগুলো এত পরিকল্পনা করে হয়েছে। মেয়েরা বাইরে যায় না, কেমন? মেয়েদের পর্দা থাকে, এদের মুছও নাই, দাড়িও নেই, কারণ বাইরে কি নেই, জীবাণু নেই, বাইরে আছে জীবাণু, ধোঁয়া আছে বাইরে, ধুলাবাড়ি আছে। কিন্তু পুরুষের কোথায়? চাকরি বাকরি, যুদ্ধ, তারপরে রিস্কি ব্যবসা বাণিজ্য। পুরুষদের দিছে আল্লাহ কি কি নাকের সেফটির জন্য, নিঃশ্বাসের সেফটি, এখানে জীবাণু অনেকে দিছে দাড়ি, তাতে কি এগুলা আমাদের জীবাণুকে কি করে? এগুলো মেয়েদেরকে দিলে কেমন হতো? আমাদের প্রত্যেকের বউদের যদি দাঁড়িয়ে আর মোস্তাকি দিলে কেমন লাগবে? হ্যাঁ, আল্লাহ এখন এদেরকে দেয় না কেন? দেয় না কেন? ওদের তো বাইরে কাজ নেই, ওদের বাইরে কি নেই, কাজ নেই, করে ন্যাচারালি না, তারপরে এদেরকে বাইরে করবে। তা বাইরে করলে দাঁড়িয়ে লাগে এদেরকে। আচ্ছা, এখন পর্দা মানা করবে। এখন তো মেয়েদেরকে বেপর্দা যে বাইরে হচ্ছে, মেয়ের তো মুসলে, মেয়েদের গোপ আছে, মেয়েদের দাঁড়িয়েছে, আর তুমি যে মেয়েকে বেপর্দা বাইরে করতেছো, তোর তার কি হচ্ছে এখানে? পুরুষ তো প্রোডাকশন করতেছে, পুরুষ তো এটা কি করতেছে? এই যে প্রোডাক্ট হচ্ছে, মেয়েদেরটা কি হবে? জুলুম কিনা এদের, জুলুম কিনা? ইসলাম, আল্লাহ হচ্ছে বিজ্ঞানের জন্ম সৃষ্টিকারী, আর আল্লাহর উপরে বিজ্ঞানের মাস্টার আল্লাহ দেখায়। আল্লাহ যাকে যে পদ্ধতি দিয়েছেন, তা আল্লাহ বলতেছেন আমি এটা অপরিকল্পিত সৃষ্টি করি নাই। মেয়েদেরটা মেয়েদের, ছেলেদেরটা ছেলেদের, সূর্যটা সূর্য, চাঁদেরটা চাঁদ, চোখ যেখানে থাকবে সেখানে থাকবে, নাক যেখানে থাকবে না ওখানে থাকবে, হাত যত থাকবে হাত এখানে থাকবে। হাত তিনটা হলে কেমন হতো? কাজ একটু বেশি করতে পারতাম। হাত যদি তিনটে হইতো, পা দিয়ে একটা হলে একটু দৌড়তে পারতাম। পা তিনটা হলে হয়তো দৌড়তে পারতাম, কিন্তু অবস্থাটা কি হইতো আমার? না উষ্ঠে খাইতো না, খুব সুন্দর লাগতো না? তো এগুলো অপরিকল্পিত কিছু না, কিনা রে? এগুলো অপরিকল্পিত। আচ্ছা, আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি দোয়া করুন
ক্ষমা এবং রহমতের দোয়া করুন। নবীকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাক। আমাদের সামনে আসতে পারে সূরা নূর। সূরা নূর বড় গুরুত্বপূর্ণ সূরা, পারলে সব মুখস্থ করবেন। এই সূরা শুরু হয়েছে ইসলামের একটা ফৌজদারি অপরাধ দিয়ে। কি দিয়ে? ফৌজদারি অপরাধ, সেটা হচ্ছে বেবিচার। সেটা কি? বেবিচার। বেবিচারের ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। নারী পুরুষের অবাধ মেলামেশা পুরো একটা সিভিলাইজেশনকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এই ইউরোপ, ওদের যে বুদ্ধিশুদ্ধি, যেভাবে ওরা ডিসকভারি করতে পারে, যে উৎপাদন তাদের, যে আবিষ্কারের যে শক্তি তাদের, যে সাহস, বিশ্ববিজয়ের সাহস, একমাত্র নারী পুরুষ অবাধ মেলামেশা দেখে কি করে ধ্বংস করে দিচ্ছে বিদ্যুৎটাকে। একদম ধ্বংস। একটা সভ্য সমাজ, শক্তিশালী সমাজের জন্য নারী পুরুষের ডিস্টেন্স কি করতে হবে? বজায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বেবিচারের কথা এখানে বলেছেন, বেবিচারের শাস্তির কথা আল্লাহ এখানে বলেছেন। আরেকটা বিষয়, মিথ্যা অবাদ দেওয়া, মানুষকে কি দেওয়া? মিথ্যা অবাদ দেওয়া মারাত্মক ভয়ঙ্কর অপরাধ। কোন নারীকে, কোন পুরুষকে মিথ্যা অবাদ দেওয়া, এবং স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। ইসলামী আইনে, ইসলামী পারিবারিক লতে একটা আইন আছে লিআন। বলেন এটা কি? লিআন। এটা কি? লিআন। স্বামী বলবে, 4 বার সে কসম খাবে, 5ম বার লানত দিবে যদিও মিথ্যা হয়ে থাকে। আর স্ত্রী বলবে, স্ত্রী 4 বার কসম খাবে, 5ম বার বলবে, মেয়ে বলবে 4 বার কসম খাবে যে আমাকে মিথ্যা অবাদ দেওয়া হচ্ছে, 5ম বার বলো তার ফল লানত। সে যদি মিথ্যাবাদী হয়ে যায় তার ফল লানত। আর মেয়ে বলবে, মেয়ে 4 বার কসম খাবে, 5ম বার বলবে, ছেলে বলবে, কে বলবে? ছেলে 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 4 বার কসম খাবে, 5ম বার বলবে যে তার উপরে কি? আল্লাহ পাকের গজব। তার উপর কি? গজব। সে যদি কি হয়ে থাকে, আমি যদি সত্য হয়ে থাকি, সে যদি মিথ্যাবাদী হয়ে থাকে, তারপর আল্লাহ গজব। অর্থাৎ ছেলের শব্দ হচ্ছে গজব 5ম বারে, আর মেয়ে শব্দ হচ্ছে লানত। 4 বার 4 বার 5 বার 5 বার কি খাবে? সবাই কসম খাবে। স্বামী স্ত্রী দুজন বলতে, তুমি জানা করছো এই বাচ্চাটা আমার না, এই বাচ্চা কিনা রে, এটা আমার না, এটা তুমি অন্য জায়গায় পরকীয়া করো, তোমার পেটে বাচ্চা হয়েছে, নাউযুবিল্লাহ। সন্দেহ আছে কিনা আমাদের সমাজে? ইসলামে এই পারিবারিক নীতি এখানে আছে। এটাকে বলে লান। এটাকে কি বলা হয়? লান বলা হয়। হ্যাঁ, তো যদি সাক্ষী না থাকে তাহলে আর 4 বার 4 বার ইয়ে খাওয়ার পরে 5ম বারে বলবে, 5ম বারে লানত। হ্যাঁ, এটা মেয়ের পক্ষ থেকে। আর 5ম বার গজব কার পক্ষ থেকে? ছেলের পক্ষ থেকে। এরপরে এই সূরা নূরের মধ্যে ঐতিহাসিক একটা ঘটনা আসছে। যেহেতু এটা বেবিচারিক ঘটনার ভিতর দিয়ে ইসলামের একটা ঘটনা, হয়তো আম্মা আয়েশার ঘটনা। কারণ এখানে শুধু বেবিচারের শাস্তি বলা বয়ান আসে না, এখানে মিথ্যা অবাদ দেওয়া। কি দেওয়া? মিথ্যা অবাদ একটা ফৌজদারি অপরাধ। মিথ্যা অবাদ কি কি জানেন? তার শাস্তি কি জানেন? কেউ যদি বলে যে তুমি জানা করছো, প্রমাণ দিতে পারা নেই, সারা জীবন তার সাক্ষী ক্যান্সেল হয়ে যাবে। কি হয়ে যাবে? সে আর জীবনে কোনোদিনও আদালতে কোনো বিষয় সে কিনতে পারবে না, সাক্ষী দিতে পারবে না। এই জন্য কাউকে মিথ্যা অবাদ দেওয়া যাবে না। আচ্ছা, বিশেষ করে বেবিচারের বিষয়। আম্মা আয়েশাকে যুদ্ধের ময়দানে ওনার কি হয়েছিল? হ্যাঁ, গলার কি হার হারিয়ে গেছিল। আপনারা সবাই বুখারী শরীফে, আল্লাহু আকবার, আমি বুখারী শরীফ নাম ধরে বলতেছি কারণ এই বুখারী শরীফে সবচেয়ে সুন্দর এই ঘটনা আসছে। একাধিক জায়গায় আসছে এটা। করুণ কাহিনী, করুণ কাহিনী। আম্মা আয়েশা করুণ কাহিনী, করুণ কাহিনী। তো ওনার গলা হারিয়ে গেছিল। একজন সাহাবী যুদ্ধের ময়দানে, আর্মিদের একটা নিয়ম হলো এক গ্রুপ একদম পিছনে থাকবে, তারা কোনো কিছু লাশ থাকলে, হারানো কোনো সম্পদ থাকলে এটা পরে পিছন থেকে তারা সেটা ইয়ে করে নিয়ে আসে। হ্যাঁ, তো এটা তাদের ভাষায়, মিলিটারি সায়েন্সের ভাষায় বিভিন্ন শব্দ আছে এখানে। তো ওনার সাহাবীর দায়িত্ব ছিল সেটা। হয়তো আম্মা আয়েশা বলেন, আমি তো আমার হাত খুঁজতে খুঁজতে আমি হাউদার মধ্যে আমি শুয়ে পড়ছিলাম। উনি বলেন, আল্লাহর কসম, আমি ওই আনসারী সাহাবীর শুধু ইন্না ইল্লাহ সুবহানাল্লাহ কোনো শব্দ শুনি নেই। কিছু কোনো শব্দ শুনি নেই।
কারণ উনি দেখে মাত্র সুবহানাল্লাহ ইন্না বলে আসছেন যে আমার আম্মাজান এখানে কেন? ওই আওয়াজে ওনার কি এই ঘুমটা ভাঙছে। আমি আজকে ঘটনাটা পুরো লম্বা আপনাদেরকে বলতাম বিস্তারিত, শুধু একটা ঘটনা আজকে আমাদের বলা উচিত শিখার জন্য আমাদের। আপনারা সব বুখারী শরীফ দেখে নেবেন, সার্চ করে দেখে নেবেন, নেটে গিয়ে দেখে নেবেন, দেখার দরকার আছে। কারণ এই সন্দেহ আমাদের জাতিকে কি করে ধ্বংস করে দেয়। হ্যাঁ, আর মুনাফিকদের উস্কানি, এই ঘটনাটাকে কাজে লাগিয়েছে কারা? মুনাফিকরা। আল্লাহ নবী পর্যন্ত কি হয়ে গেছেন কার? উনিও ওনার মধ্যেও একটু সিদ্ধান্তহীনতা চলে আসছে। এটা নিয়ে পুরো মুসলিম সমাজে একটা ঐতিহাসিক একটা অরাজকতা তৈরি হয়েছিল। রসুল্লাহ নাম দাঁড়িয়েছেন মসজিদে, দাঁড়িয়ে বলতেছেন রসুল্লাহর পরিবার নিয়ে যারা কথা বলে ওই সমস্ত জালেম ব্যাপার তোমরা কি বলতে চাও? তার সাহাবা কেরাম দাঁড়িয়ে গেছেন। ওবাদা সাদ বিন মুআজ, ইয়া রাসূলুল্লাহ, কে তারা? হ্যাঁ হ্যাঁ, আউস হয়ে থাকলে এটা আমাকে বলেন, আমি ওদের শাস্তি করবো। খাজরাজের কেউ থাকলে তারা নিয়ে আসবো, ওর কল্লা এখানে আমি শেষ করে দিব। আর আমার কেউ বললে সেটা কে নিয়ে আসেন এখানে। এইটা বসাতে আবার খাজরাজের উনি দাঁড়ায় গেছে। এরকম সব সাহাবীরা কিন্তু ইমানদার মানুষ বলে, হে তুমি কে? হ্যাঁ তুমি আবার খাজরা সম্পর্কে, খাজরাজের বিষয়টা আমরা বলবো, তুমি কে? ওদিকে সাদ বিন উবাদা দাঁড়ায় গেছে, লাগছে এদের সাহাব আনসারি লেগে গেছে। ওসাদ বিন খুজার দাঁড়িয়ে গেল আবার ইয়ের পক্ষে, সাদ বিন মুআজের পক্ষে, এই তুমি মুনাফিক। সাহাব আরেকজনকে একজন মুনাফিক বলা শুরু করছে। উস্কানিটা কার? উস্কানিটা কার? মুনাফিকদের। কিন্তু মুসলমান নিজেরা লেগে গেছে এখানে। একটা ভয়াবহ ব্যাপার। রসুল্লাহ জাইনবের কাছে গেছেন, উনি তো রসুল্লাহ আত্মীয়, রসুলের স্ত্রী, আগে যেন হযরত যায়েদের স্ত্রী ছিলেন, যে তুমি কি বলো? বললাম আমরা আয়েশা সম্পর্কে কোনো খারাপ কোনো কিছু কি? হয়তো আলী একটু করে উনি বলছে যে সত্য মিথ্যা জানি না, বাকি বউ তো আপনার অনেক আছে, আপনি এখন যখন গণ্ডগোল লেগে গেছে একটু হালকা বলে থাকলে নাও। হয়তো আলীকে হবত দিচ্ছেন নাকি? হ্যাঁ, আলী হবত দেন নাই রাদিয়াল্লাহু আনহু। বলছে যে যেহেতু একটা কথা উঠছে তা আপনার টেনশনের দরকার কি আছে? একটা ছোট মেয়ে, এটা থাক না, এটা কথা যেহেতু উঠছে, এটা আম্মা এসে সারা মন রাখছে যে কেন বললো এরকম। আম্মা এসে রাগ করে আর নাম নিত না। উনি এন্তাকাল সময় বলছে যে হ্যাঁ রসুল্লাহ রুম থেকে বের হয়েছেন। আব্বাস ছিল, 8টা লোক ছিল, নাম নিচ্ছে না, সেটা হচ্ছে তালু তালু, যাক মান অভিমান ছিল সাহাবাদের মধ্যে। একটা এরকম মান অভিমান তৈরি হয়ে গেল ঘটনাটা। পুরো একটা সমাজের ভিতরে একটা গুজব পুরো সমাজকে কি করতে পারে? ধ্বংস করে দিতে পারে, যে কোনো গুজব। এই জন্য যাচাই বাছাই ছাড়া কোনো কথা কি করা যাবে না, হ্যাঁ ইয়ে করা যাবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তোমাদের হাত পা জিহ্বা সব কিয়ামতে সাক্ষী দিবে তোমাদের নামে। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল লাইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সৎ নারীদেরকে যারা অহবাদ দিবে দুনিয়াতে, আল্লাহ পাক তাদেরকে কি করবে? হ্যাঁ, দুনিয়া বা আখিরাতে তাদেরকে লানত দিবে। এই জন্য কোনো পুরুষ বা কোনো মহিলাকে কোনো প্রমাণ ছাড়া কি করা যাবে না, তার বিরুদ্ধে কোনো অবাদ দেওয়া যাবে না। এবং শাস্তি এটা হচ্ছে আদালতের বিষয়। এগুলো নিয়ে মাতামাতি করা, কারোর চরিত্র হনন করা, কি করা? নৈতিক চরিত্র হনন করা। এটা ইসলামপন্থীরাও অনেক সময় এটা করে থাকে। বিভিন্ন নারীদের, নারীবাদী বা বিভিন্ন এই ইলেকশনের সময় দেখছি চরিত্র নিয়ে কথা বল। আমরা কেন চরিত্র নিয়ে কথা বলবো? আমরা কি দেখছি? সে হয়তো বেপরদা হইতে পারে বা তার এক্সপ্রেশনাল সমস্যা থাকতে পারে, কিন্তু তাকে চারিত্রিক বিষয় নিয়ে ওইভাবে তার খেলাফত শরীয়ত চলাটা, তাবাররুজ, বেপরদা, বেহায়াপনা, এটার বিরুদ্ধে বলবো। কিন্তু তার জেনা বেবিচার এই অহবাদটুকু কিন্তু এটা ফৌজদের অপরাধ এটা খুব। আচ্ছা, তারপরে সূরা নূরের মধ্যে সামাজিক কিছু বিধান আসছে। ঘরে সালাম দেওয়া, পুরুষ মেয়েরা চক্ষুকে কি করা, হ্যাঁ নিচে রাখা। খালি পুরুষরা না, চোখ নিচে রাখার দায়িত্ব পুরুষদের না, মেয়েদেরও। এই আল্লাহ পাক বলতেছেন কুলিল মুমিনিন ইয়াগদুদু মিন আবসারিহিম, হে ছেলেরা চোখ নিচের দিকে রাখো। আর মেয়েদেরকে বলছে তোমরা চোখ নিচের দিকে রাখো। এখন এমন হয়ে গেছে যে আমরা ছেলেরা একবার সবসময় এনকে থাকতে হবে, আর মেয়েরা তাকায় থাকবে পুরুষদের দিকে। ঠিক আছে? হ্যাঁ, মেয়েদের সমস্যা আরো কম না চলে দিচ্ছে। দুশো হচ্ছে বেজারো সবগুলো, সব যৌতুকের মামলা আর সব ছেলে রাখায়। ঠিক আছে? তো মেয়েদের কি করতে হবে? নজর কি করতে হবে? কারণ
একটা ছেলে যেমন মেয়ের প্রতি যেমন আকর্ষণ আছে, মেয়েরও কিন্তু ছেলের প্রতি কিন্তু কি আছে, ঠিক আছে। একবারে বাস্তব, এটা কোনো সন্দেহ ছাড়া বাস্তব এটা। সুতরাং দুদিকে আল্লাহ ফিতনা রক্ষা করুক আমাদেরকে। তো তাহলে আমরা কাদেরকে কাদেরকে দেখা দিব, এবং মেয়েদের শরীরের প্রতি কি কি সতর্ক, এগুলো নিয়ে কথা আছে, পর্দার কথা আছে, পর্দার বিধান আছে কিনা। মেয়েদেরকে বলা হচ্ছে তোমরা পুরোপুরি ইয়ে করতে হবে, তাদের জিনা তাদের শরীরকে দেখানো যাবে ইল্লা মা যহরা মিনহা। হাতের ব্যাপারে কিছু কি আছে, ছাড় আছে। মুখের ব্যাপারে কিছু ছাড় আছে প্রয়োজনের মুহূর্তে, ডাক্তারকে দেখানো, বিচারককে দেখানো, যদি তার কোনো অসুস্থতা থাকে তখন বিশেষ অবস্থায় আলমরা বলবে সেটা। তারপরে মুখ দেখাতে পারবে নিজের যারা আত্মীয় স্বজন, বাবা, চাচা, নিজের আত্মীয় স্বজন, ভাই, ব্রাদার, ভাইয়ের ছেলে মেয়ে, বোনের ছেলে, যারা বাদী, দাসী, এমন দাসী বা এমন দাস যাকে দেখলে কোনো মনের কোনো সাহাবত আসে না, এই ইত্যাদি ইত্যাদি যেগুলো ব্যাপারে এখানে মোটামুটি পর্দার বিধান এখানে আসছে। এখানে এতিমদের কথা আসছে এখানে। এবার আসছে বেচালার গোষ্ঠীর কথা আসছে এখানে, যারা বিয়ে করে না, বিয়ে করে না, যে এ প্রজন্মের কথা আসছে। ওয়ালিয়াস্তাফিফ আল্লাযীনা লা ইয়াজুদুনা নিকাহান, স্টুডেন্টরা যাদের আপনাদের টাকা নাই, বেচলার টাকা নাই, তোমরা ইস্তেফাফ করো। কি করো? ইস্তেফাফ। আল্লাহর ওয়াদা আছে, মান ইয়াস্তাইফ ফায়ুইফুহুল্লাহ, যে কঠিনভাবে নিজেকে কি করতে চাইবে, যৌনতা থেকে নিজেকে মুক্ত রাখতে চাইবে, আল্লাহ পাক তাকে কি করবে? হেফাজত করবে আল্লাহ পাক। হাদিসে আছে এটা, কোরআনে বলতেছে তোমাদের যাদের টাকা পয়সা নেই, যতক্ষণ তোমাদেরকে আল্লাহ পাক স্বাবলম্বী সচ্ছল করবে ততক্ষণ তোমার ধৈর্য ধরো। কি ধরো? ধৈর্য ধরতে পারো, ঠিক আছে? ধৈর্য ধরতে হবে, আল্লাহ পাক ইনশাআল্লাহ সবর দিবে, ঠিক আছে? আমরা তো বিদেশে পড়ালেখা করছি বিদেশ তো বাংলাদেশ থেকে আরো বেশি বিউটি না বাংলাদেশ, বিদেশ বলেন না, বাংলাদেশের থেকে বিদেশে আরো তো ফিতনা আরো অনেক বেশি ওখানে, অনেক বেশি ফিতনা ওখানে। তো এটা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বিয়ের আগ পর্যন্ত এখন তুমি পড়ালেখা বাদ দিয়ে তুমি বিয়ে করতে পারবা? তোমাকে দেশে বিদেশে পড়ালেখা, বিশেষ করে ফ্রি মিক্সিং এর শিক্ষা ব্যবস্থার মধ্যে, ফ্রি মিক্সিং এর যে শিক্ষা, এটা হচ্ছে বড় সবরের জায়গা। আলহামদুলিল্লাহ পাক আমাদের ফ্রি মিক্সিং থেকে মুক্ত রাখছে। কিন্তু আমরা বিদেশে পড়ালেখা করছি, সেখানে কিন্তু বড় বড় আমাদের যে প্রতিষ্ঠানগুলো ছিল ইসলামী প্রতিষ্ঠান, কিন্তু বিশাল জায়গা, ভূমি অনেক বড় জায়গা। স্কুল কলেজের ছেলেরা মেয়েরা এই রাস্তায় মাদ্রাসা বিদ্যুৎ দিয়ে রোড রাস্তা ছিল অহরহ। আমি বললাম যখন ফিতনার এটা আরো বেশি, ফিতনার কারণগুলো অনেক বেশি সেখানে। তো ধৈর্য যে ধরবে শক্ত কঠিনভাবে, আল্লাহ তাকে কি করবে? সাহায্য করবে। গুরুত্বপূর্ণ আয়াত আসছে আবার আমাদের সামনে। আল্লাহর নূর, আল্লাহর কি? আল্লাহ হচ্ছে একটা নূর। এটা বিজ্ঞানও বলে, আলো ইত্যাদি অনেক কিছু বলে এরা। যাক, এদের আলোর ব্যাখ্যাটা ভিন্ন জিনিস। আল্লাহর নূরের মেসাল আল্লাহ পাক দিয়েছেন এমন ভাবে, লাইটের ভিতরে এই যে ফানুস বাতি দেখছেন আপনারা, ফানুস বাতির মধ্যে কি আছে? গ্লাস আছে, ভিতরে কি আছে? ওই বাতির যে আছে, যেখানে আগুন জ্বলে প্রজ্বলিত হয়, এই ফিতা ইয়ে থাকে, এরপরে চতুর্দিকে আলো ছড়িয়ে পড়ে। আল্লাহর আলো, আল্লাহর কোনো কি নাই, দিক নাই, আল্লাহর কোনো কি নাই, দিক নেই। আল্লাহ পাক এখানে জৈতুন গাছের কথা নিয়ে আসছে, এখানে নূরের কথা নিয়ে আসছে। কেমনে যে কি হবে, 18 এখনো বাকি। আচ্ছা, আল্লাহ পাক এমন কিছু ব্যক্তির কথা বলতেছেন যারা ব্যবসা বাণিজ্য করে, বেচা কিনে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু নামাজ কালাম ঠিক রাখে। এদের ফজিলত আল্লাহ পাক বয়ান করতেছেন এখানে। আচ্ছা, পাখিরা যারা আসমানে দলবদ্ধ সারিবদ্ধ কি করে, উড়ে না পাখি, আল্লাহ বলেছেন এটা হচ্ছে তাদের সলাৎ। এটা কি তাদের কি? সলাৎ। সুবহানাল্লাহ। প্রত্যেকেই তাদের নিজের মতো করে সলাৎ পড়ে। গাছ, তরুলতা, পাতা সবগুলো কি করে? সলাৎ পড়ে। শুধু এক কথা, মানুষের মধ্যে আল্লাহ পাক ঈমান আনা না আনা, আনুগত্য করা না করা, দুটো কি দিয়েছেন? মানে ডাবল ফাংশনের একটা কি দিয়েছে, ডুয়েল, এটা দিয়েছেন মানুষকে, দুইটা সত্তা দিয়েছেন। কিন্তু মানুষ তারা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নাফরমানি
করার কোনো কি নেই তাদের মধ্যে, ওই চরিত্রটা নেই। সমুদ্র, পাহাড়, তরুলতা, গাছ, পাখি, অ্যাবসলিউটলি তারা কি সবাই ন্যাচারালি তারা আল্লাহ আনুগত্য করতে তারা বাধ্য। ওই যে গাছ দাঁড়িয়ে গেছে এখানে, এই গাছগুলো জিকির করতেছে কিন্তু এটা আমরা বুঝতেছি না, এটা আমরা কি বুঝতেছি না। সূর্য জিকির করতেছি, এটা এটা জিকির না করার না করে উপায় নেই। এটা কুল্লুন তাওয়ান ওয়াকারহান ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল্লাহু তাওয়ান ওয়াকারহান, এসব আনুগত্য করে আল্লাহ, এটা বাধ্য হয়ে তারা, এটা ন্যাচারালি বাধ্যতামূলক। ইসলামী রাজনীতির কথা আসছে এবার, যারা আল্লাহর আইনকে মানতে চায় না, তারা বলে, মুনাফিকরা বলে, এই আল্লাহর বিধান যারা চায় না এরা কি মুনাফিক, আল্লাহর জমির আল্লাহ শুনি যারা চায় না তারা কি মুনাফিক। তারা কি বলে? তারা বলে আমরা ঈমান এনেছি রাসূলের প্রতি, আল্লাহর প্রতি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, তারা একদম বলে এরা ফিরে যায়, আর তারা 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 এটাকে অস্বীকার করে। যখন তাদেরকে বলা হয় আল্লাহর ফয়সালার দিকে, তখন তারা সেটাকে অ্যাভয়েড করে। আর নিজেদের কোনো লাভ থাকলে, অধিকার থাকে, তখন আবার সেটাকে তার ওদিকে তারা ফিরে আসে। এই সমস্ত লোকেরা যারা আল্লাহর হুকুমকে মানতে চায় না, আল্লাহর বিধানকে, সংবিধানকে, আল্লাহ আইনকে মানতে চায় না, তাদের অন্তরে কি রোগ রয়েছে, নাকি তারা সন্তপ্রবণ, নাকি তারা আল্লাহকে জালেম মনে করে? তাহলে আল্লাহর বিধান যারা চায় না, রাষ্ট্রীয় ক্ষেত্রে যারা আল্লাহর বিধান চায় না, আল্লাহর সংবিধানকে যারা মানতে চায় না, তিনটা ব্যাপার বলছেন। তারা হয়তো তাদের মনে রোগ আছে, কিংবা তারা সংশয়বাদী, সন্তপ্রবণ, তাদের ইমান ঠিক নেই, অথবা তারা আল্লাহকে জালেম মনে করে, নাউজুবিল্লাহ। আর যারা ইমানদার, তাদেরকে যখন আল্লাহর বিধান থেকে ডাকা হয়, তারা বলে সামিনা ওয়া আতানা, আমরা আনুগত্য করেছি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ আনুগত্যের মধ্যে থাকার তৌফিক দান করুন। শাসক গোষ্ঠী যারা আছে, বিরোধী দল, সরকারি দল, মুসলিম বিশ্বের যারা যারা, প্রত্যেককে আল্লাহর পরিপূর্ণ আনুগত্য আসা কি দান করতে তৌফিক দান করুন। এই আনুগত্যের কথা আবার সূরা নূরের মধ্যে, সূরা নূর খুব খুব চমৎকার একটা সূরা, বড় ডাইভার্সিটি আছে এই সূরার মধ্যে, বড়। এখানে ফৌজদারি বিধান, চরিত্রের কথা, সামাজিক বিধান, ইসলামিক সাংবিধানিক বয়ান, অনেক কিছু এখানে। আবার আল্লাহ পাক কুদরতি বয়ান, আল্লাহ পাক নূরের কথা এখানে। একে যাই হোক, এই আলোচনা আলাপ, সাংবিধানিক আলাপের মধ্যে আবার আছে আনুগত্য করা, কুল আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল। আচ্ছা, কেউ যদি আনুগত্য না করে, আল্লাহ পাক বলেন মা রাসূলুল্লাহ বালাগুল, আমাদের কথা হচ্ছে কি করা, পৌঁছে দেবো। রাষ্ট্র শুনলে শুনুক, না শুনলে না শুনুক। না শুনে না শুনুক মানে কি, আমরা তো একবারে একদম এই আর কোনো কর্তব্য নেই তা না। জনগণকে আমরা কি করবো, বুঝাবো, জনগণ সামাজিক বিপ্লব করবো, আমরা মানুষকে উদ্বুদ্ধ করবো। জনগণই একদিন কি করবে, বিপ্লব ঘটাবে, কিসের জন্য? আল্লাহর আইনের জন্য। হ্যাঁ, কিন্তু তারা যদি না শুনে, আমার দায়িত্ব অন্তত আদায় হবে যে আমি কি করছি, আল বালাগ মুবিন, সর্বাত্মক পৌঁছাতে হবে। শুধু খালি একটা কোরআন শরীফ হাতিয়ে দিয়ে আসলে হবে না, ঠিক আছে? আমি তো কোরআন শরীফ জায়গা থেকে দিয়ে আসছি, শুধু এটা আবার কি করতে হবে, এটা আরো 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 কাজ করতে হবে, আরো কি করতে হবে, কাজ করতে হবে। এই রমজান মাস আপনারা সর্বাত্মক দাওয়াতি কাজ করবেন, ঠিক আছে? যতটুকু আছে। আপনারা অনেকে বলতেছেন যে হুজুর তো মন্ত্রীদের কাছে যাচ্ছে, হুজুর রাষ্ট্রীয় কাছে যাচ্ছে। আমি ভাই, আমি সর্বামলে গেছি। আমি কোনো জমাত হিসেবে ক্ষমতা থাকলে আমি এদেরকেও গিয়ে কোরআন শরীফ দিয়ে আসতাম, নাকি না? যারাই আসবে, আমার দায়িত্ব হচ্ছে শাসক গোষ্ঠী কি দেওয়া, নসিহত দেওয়া। এখন এই আচ্ছা, এই আল্লাহর বিধানের এই হুকুমটা আল্লাহ বলছে আল বালাগুল মুবিন, শুধু আনুষ্ঠানিকতা, শুধু আমি দিলাম এটা না, বরং সর্বাত্মক আল্লাহ দাওয়াত কি করতে হবে, হ্যাঁ, পৌঁছে দেবো। সর্বাত্মক আল বালাগুল মুবিন, বালাগ মানে যথাযথ পৌঁছে দেবো। মুবিন মানে প্রকাশ্যে স্পষ্ট হবে। তারপর আল্লাহ পাক এখানে ইসলামী খেলাফতের কথা বলছেন, যারা ইমানদার হবে, আমল সালেহ করবে, আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ পাক জমিনে কি করবে, তাদেরকে খেলাফত দিবে, এবং তাদেরকে তামকিন দিবে, ক্ষমতা দিবে তাদেরকে, এবং তাদের যে ভয়ভীতি এটাকে দূর করে দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। এরপর আল্লাহ পাক সালাত কায়েমের কথা বলছেন। তারপর আবার সামাজিক আদাব, আমরা কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করবো না, অনুমতি নিয়ে প্রবেশ করবো, বিশেষ করে 3টা সময়। ফজর নামাজের আগে, বিশ্রাম যখন মানুষ, ওই সময় মানুষ প্রাইভেট অবস্থায় থাকে, কারোর রুম আমরা ঢুকবো না। হ্যাঁ, তারপর জোহরের পরে যখন মানুষ বিশ্রামে যায়, কারোর রুম কামরা আমরা প্রবেশ করবো না। এশার নামাজের পরে আমরা পড়বো। এই 3টা সময় হচ্ছে মানুষের প্রাইভেট সময়। আফটার এশা, ফজর বিফোর ফজর, আফটার কি যে জোহরের পরে বিশ্রামের সময় অনুমতি স্যার আমরা ঢুকবো না এইভাবে। হ্যাঁ, যারা ঘরের সদস্য তারা সমস্যা, তারা নিজেদের মধ্যে থাকতে পারবে, ঘুরতে পারবে।
মেয়েরা যারা ঘরে আছে তারা ঘরে তাদের কাপড় চোপড় কি করতে পারবে, বদলাতে পারবে। তবে তারা বেশি সাজসজ্জ করে নিজেরা বাইরেতে পারবে না। যারা অন্ধ, যারা অসুস্থ, পর্দার ব্যাপারে এদের বিধান শিথিল। তারপরে তুমি যে কোনো জায়গায় খেতে পারবা, হ্যাঁ, খালার ঘরে, ফুফুর ঘরে, মায়ের ঘরে, হ্যাঁ, মামার ঘরে খেতে পারবা, হ্যাঁ, বন্ধুদের ঘরে খেতে পারবো, সমস্যা নেই। তোমরা এখন খেতে পারবা, আলাদা খেতে পারবা। তারপরে জমাতবদ্ধ জীবন, তোমরা যারা থাকবা জমাতবদ্ধ থাকবা, তোমরা বিচ্ছিন্ন হবে না। এবং একজন আমির থাকবে, আমির অনুমতি ছাড়া কেউ জমাত থেকে তোমার বিচ্ছিন্ন হবে না। আল্লাহ বলেন মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ রসুলের সাথে যারা ঐক্যবদ্ধ থাকে। সমাজবদ্ধ জীবনে তারা অনুমতি ছাড়া কোথাও যায় না। আল্লাহ রসুল যারা বিরোধিতা করবে, মানবে না, তাদেরকে বড় ধরনের ফিতনা, তাদেরকে গ্রাস করবে। এইভাবে সূরা নূর শেষ হলো। এবার সূরা ফুরকান, ফুরকান মানে হক বাতিলের পার্থক্য। তাবারাকাল্লাযী নাযালা ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই সূরার মধ্যে কাফেরদের বিভিন্ন সন্দেহের জবাব দিয়েছেন আল্লাহ পাক। কাফেররা এটা বলে, তার উত্তর এটা। কাফেররা কি বলে? এই সূরাতে কাফেরদের বিভিন্ন অভিযোগের উত্তর দেওয়া হয়েছে। ওয়াকালা আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহ। কাফেররা বলে যে এটা হচ্ছে বানানো গল্প। ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, এগুলা কিংবদন্তির কাহিনী। তুমি বলে দাও কুল আনজালাহুল্লাযী ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। না, সেরকম না। ওই রবের বক্তব্য এটা, যিনি আসমান জমিনের গোপন বিষয়গুলো তিনি জানেন। কাফেররা আরো বলে আরেকটা অভিযোগ কাফেরদের, যে এটা কেমন রসুল, বাজারে হাটে রাস্তায় যায়, কাপড় চোপড় পরে, হ্যাঁ, আবার খাবার দাবার খায়, এটা কম ধরে ইয়ে। ফেরেশতা আসে আমাদেরকে এই করতে পারে নাই। তারা এইভাবে বলে থাকে। আচ্ছা, কোরআন আসলে বোঝানো সম্ভব দারাজ দিয়ে, কোরআন দারাজ দিয়ে বোঝানো সম্ভব। আর এই অল্প সময়ে পুরো একটা বঙ্গোপসাগর আমি একটা জগের ভিতরে নিয়ে আসতাম এখানে। এগুলা দারাজ হচ্ছে একটা ইন্টারাকশন, একটা সাহস দেবো আপনাদেরকে, যে আপনারা দেখে নেবেন। এখানে অনেক কথা, এগুলো দেখে নেবেন। সূরা ফুরকান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই আয়াতটা বলছেন, কিয়ামতের দিন রসুল বিচার দিবেন যারা কোরআন মানে নেয়। ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযা কুরআনা মাহজুরা। আল্লাহ রসুলের বিচার দিবেন। এরপর নবীদের কাহিনী আছে এখানে। হযরত নূহ আলাইহিস সালামের কথা এখানে আসছে। আল্লাহ পাক কুদরতের কথা আসছে এখানে, অনেকগুলো কথা আসছে এখানে। আল্লাহ পাক কুদরতের কথা আসছে। সেজদার আয়াত আছে এখানে। নেককার বন্দাদের গুণাবলী আসছে। যারা আল্লাহ যারা নেককার বন্দা, জমিনে তারা বিনয়ের সাথে চলে। জাহেলরা তাদেরকে কি করলে, হ্যাঁ, উস্কানি মারলে, কি মারলে, হ্যাঁ, অনলাইনে অফলাইনে সব জায়গায় তাকে বিরক্ত করলে তারা বলে সালাম ভাই, আমার মাফ চাই। তারপরে তারা কি করে, রাতের বেলা তারা ইবাদত করে সেজদা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। তারা ইমানদার লোকের দোয়া করে, রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম, বলেন রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে, এটা পুরো লস, এটা ক্ষতি, এই আযাবটা আমাদের কি করেন, আমাদেরকে রক্ষা করেন। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নাম ভয়ঙ্কর ঠিকানা। নেককারদের হলো তারা ইনফাক করবে, তারা খরচের মধ্যে সীমা লঙ্ঘন করে না, এবং তারা কার্পণ্য করে না। তারা মাঝামাঝি অবস্থায় থাকে, আল্লাহর সাথে তাকে কেউ শরীক করে না, কাউকে তারা হত্যা করে না, তারা ব্যভিচার করে না, তারা মিথ্যা সাক্ষী দেয় না। আরেকটা দোয়া আছে মুত্তাকিদের দোয়া। প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ যেন নিজেদের সন্তান সন্ততির মধ্যে নিজেদেরকে আল্লাহ যেন মুত্তাকিদের ইমাম বানিয়ে দেয়। যাদের পরিবার আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা এই সমস্ত ভাই বোনদের জন্য এই দোয়াটা। যাদের পরিবার আছে, যাদের কি আছে, রব্বানা হাব লানা, হে আল্লাহ আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে, কুররাতা আয়ুন, কুররাতা আয়ুন। এখানে অবশ্য আমি স্বামী স্ত্রী দুইটা বলছি, এটা নিয়ত করবো আর কি। মেয়েরা স্বামীদের নিয়ত করবে, স্বামীরা মেয়েদের নিয়ত করবে, স্ত্রীদের নিয়ত করবে। কোনো চক্ষু শীতল আমার সন্তানদের মধ্যেও আপনি চক্ষু শীতল বানিয়ে দেন।
ওদেরকে, এবং মুত্তাকিদের জন্য আমাদেরকে ইমাম বানিয়ে দেন। কে বানিয়ে দেন? ও জাআলনাল মুত্তাকিনা ইমামা। বল, এই দোয়াটা আমরা পারিবারিক দোয়াটা করবো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা শুআরা, সূরা শুআরা। সূরা শুআরা এটা নবীদের কাহিনী দিয়ে শুরু। মূসা ইসলামের কাহিনী আমরা আগে পড়েছি। হ্যাঁ, অনেক লম্বা কাহিনী। তারপরে ইব্রাহিম ইসলামের কাহিনী আছে এখানে, ইব্রাহিম ইসলামের দোয়া আছে এখানে। নূহ আলাইহিস সালামের কথা আছে এখানে, হুদ আলাইহিস সালামের কথা আছে, শুআয়ব আলাইহিস সালামের দোয়া আছে এখানে। ঠিক আছে, হুদ আলাইহিস সালামের সভ্যতা, এটা বিরাট এক পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে তারা বিরাট সভ্যতা বিনির্মাণ করেছিল। আল্লাহ পাক নবীদের কাহিনী আল্লাহ পাক সূরা শুআরার মধ্যে বলছেন। হযরত সালেহ আলাইহিস সালামের কথা, আবার লূত আলাইহিস সালামের কথা আসছে, শুআয়ব আলাইহিস সালামের কথা আসছে আবার এখানে। ঠিক আছে, এইভাবে নবীদের কাহিনী। সূরাত শুআরা পুরা নবীদের কাহিনী। হ্যাঁ, তো শুআরা মানে কবি। শুআরা মানে কি? কবি। তো নাম দিয়েছে শুআরা, কবি, কিন্তু এখানে শুধু কবিদের আলাপ করা হয়নি, কাদের আলাপ করা হয়েছে? নবীদের। তো কবিদের কথা আসছে একটা আয়াত আসছে, এদেরকে গালি দিয়েছে আল্লাহ পাক। ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন। পথভ্রষ্ট যারা কবি তাদের অনুসরণ করে কারা? পথভ্রষ্টরা। কারা? পথভ্রষ্টরা। কবিতা আল্লাহ বিবর্জিত কবিতা। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর সহ যাদের তৌহিদ ছিল না, যাদের কি ছিল না? তৌহিদ ছিল না। ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন। বসে বসে বিনোদন করা, বসে বসে কি করা? বিনোদন করা। একটা মেয়ে দেখছে, ওইটা একটা বানায় ফেলছে। সমুদ্রের ঢেউ দেখছে, এটা বানায় ফেলছে। নিজের মন চাইছে, মন মতো নিজের মন। এদের সাহিত্য হচ্ছে নিজের মন। আর কি সাহিত্য মানে কি? নিজের মনকে প্রেজেন্ট করছে। আর এটা নিয়ে আমরা পাগল হয়ে গেছি। এদের আমরা কবিতা পড়বো নাকি আমরা কোরআন পড়বো? তারা আল্লাহ বলে, তুমি কি দেখো নাই এরা প্রত্যেক প্রান্তে প্রান্তে উদ্ভ্রান্তের মধ্যে ঘুরে? এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথা বলছেন। এরপর হচ্ছে সূরাতুন নামাল। সূরাতুন নামাল, সূরা নামালের মধ্যে কাহিনী আছে, দাওয়াত আছে, নবীদের কাহিনী আছে। কি আছে? আচ্ছা, আবার সে মূসার কাহিনী। কার কাহিনী রে? আল্লাহ পাক এই যে এর আগে সূরা বললাম শুআরা, কার কাহিনী? কার কাহিনী? মূসার কাহিনী। শুআরা। আবার সূরা নামাল কার কাহিনী? এরপর কসস, এটা তো মূসার কাহিনী, সব মূসার কাহিনী। তো আল্লাহ পাক ওনার কাহিনী এত বলছে কি জন্য? মূসা ফেরাউনের কাহিনী এত বলার কারণ কি? কিয়ামত পর্যন্ত এগুলা ঘটবে। এই চরিত্রের ঘটনা ঘটতে থাকবে মুসলমানদের সাথে। ফেরাউন মূসার যে লড়াইটা হয়েছিল, কিয়ামত পর্যন্ত কি এটাই, এই রাজনৈতিক সংগ্রাম, নতুন বিনির্মাণের সংগ্রাম। বনি ইসরাঈলকে নিয়ে আবার উনি আরেক বিপদে পড়ছে। এদেরকে নিজের কম নিজে ইয়ে করছে, ওনার সাথে বিদ্রোহ করছে। তারপর দাউদের ইসলামের ঘটনা, সুলাইমানের ঘটনা। হ্যাঁ, দাউদ এবং কার ঘটনা? সুলাইমান ইসলামের ঘটনা। ওনাদের কিছু বৈশিষ্ট্য আগেও গেছে। এখানে বিশেষ করে এই রানী বিল কি করছেন, মালিকা সাবাকে তিনি কি চিঠি দিয়েছেন, হ্যাঁ, ইসলাম গ্রহণ করার জন্য। ওই ঘটনা এখানে আছে। এগুলো থেকে আমরা শিক্ষা নিব। এখান থেকে হযরত সুলাইমান ইসলাম বলছেন চিঠি নিয়ে যেতে হবে। কি করতে হবে? কাকে? হ্যাঁ, চিঠি নিয়ে যেতে হবে। হ্যাঁ, হুদহুদকে দেখছে, হুদহুদ তো আসে না। হুদহুদ কি? হ্যাঁ, বলছে চিঠির মধ্যে কি লেখা ছিল? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। শাসক গোষ্ঠীকে চিঠি দিতে হবে। শাসক গোষ্ঠীকে কি দিতে হবে? চিঠি। তাহলে আমরা ইসলামী দাওয়াতের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। ইসলামী দাওয়াত যেমন নিরহ, ঠিক কিনা? হযরত সালেহ ইসলামের দাওয়াত, হুদ আলাইহিস সালামের দাওয়াত, নূহ আলাইহিস সালামের দাওয়াত যেমন নিরহ ছিল, হ্যাঁ, আবার সুলাইমানের দাওয়াতের মধ্যে আমরা কি দেখতেছি? আবার সিংহাসন, রাজনৈতিক ক্ষমতা, প্রভাব, এটা আমরা দেখতেছি। এটা হচ্ছে শিকার বিষয় সূরা নামাল থেকে। দাওয়াত শুধু নিরহ অবস্থায় দেওয়া হবে না।
দাওয়াত শুধু নিরহ একজন দায়ী জালেম শাসককে দাওয়াত দিবে তা না, বরং ইমানদার কোন একজন শাসক সেও কিন্তু কি করবে, আরেক শাসককে সে দাওয়াত দিবে। তাহলে দাওয়াতের জিম্মাদার সবসময় একজন অসহায় মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। আবার যদি আমরা শাসক গোষ্ঠীতে পরিণত হই তখন আমাদের দায়িত্ব হচ্ছে কি করে, দাওয়াতের কাজ করা। সুবহানাল্লাহ। অলৌকিকতা এটা ইসলামের দাওয়াতের একটা বড় অংশ। অলৌকিকতা, সুলাইমান বলছেন যে যখন চিঠি পাঠিয়েছেন, হ্যাঁ, যে তখন দেখার বিষয় যে কি রিয়াকশন করে। ও চাইছিল কিছু পুরস্কার দিয়ে কিছু হাদিয়া পাঠাবে। সুলাইমান বলছে আমার হাদিয়ার দরকার নেই, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। মিটিং করছে কি করা যায়, সাবার রানী, হ্যাঁ সবাই বলতো আমরা যুদ্ধ করবো, বলতো না যুদ্ধ করে পারবো না, এরা যখন ঢুকবে একবার সবাই মেসাকার করে দিবে। সুলাইমান আসলাম দিকে বললেন এরা তো চলে আসবে, আমার আল্লাহ তাআলা ওয়ালিয়া অতুল মুসলিমের আমার চিঠি পাওয়ার সাথে রওনা দিবে, এখানে চলে আসবে এখানে। সুলাইমান আসলাম পরিষদে বললেন দেখি ওরা ওখান থেকে আসার আগে আগে ওদের সিংহাসনকে নিয়ে আসতে পারবে কে। জিন মিনাল জিন, জিন বলল আপনার এই অধিবেশন শেষ হওয়ার আগে আমি তাদেরকে কি করব, নিয়ে আসবো। কে বলছে, জিন। قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। আর মানুষ কি বললো, আধ্যাত্মিক শক্তি বলে মানুষ কি বললো, আপনার চোখের পলকে নিয়ে আসবো আমি এটা। তাহলে কার শক্তি বেশি, মানুষের শক্তি বেশি না জিনের শক্তি বেশি? আধ্যাত্মিক মানুষের শক্তি বেশি নাকি জিনের শক্তি বেশি? ঠিক আছে, পুরা সুলাইমান ইসলামের কাহিনী এখানে আছে। তারপর শেষ পর্যন্ত সে কি বললো, আমি আর বাকিগুলো কোরআন লেখা আছে দেখে নেবেন, আপনারা তর্জমা দেখে নেবেন। সুলাইমান সে বললো قال رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। দাওয়াত দেওয়ার মধ্যে কতগুলো সাইকোলজিক টেকটিক্স আছে। আমার সুইমিং পুল ছিল পানির, ওখানে সীসা পানির উপরে কি লাগিয়ে দিছে, সীসা। পানি তো ইয়ে করতেছে, দেখা যাচ্ছে পানি, কিন্তু উপরে কিন্তু কি আছে, সীসা। বিলকিস আস্তে করে কি করছে, কাপড়টা এইভাবে পানিতে নামার জন্য কি করছে। আচ্ছা এই কাহিনী কোরআনে বলার উদ্দেশ্যটা কি? এটা তো একটা মনে হচ্ছে একটা বিনোদনমূলক কাহিনী কথা নাকি? এটার সাথে এখানে আমাদের লাভটা কি, এখানে আমাদের শিক্ষাটা কি? শিক্ষা হলো বিলকিসের মতো একটা অভিজাত, অহংকারী এবং আভিজাত্য এবং বিলাসী, ঠিক কিনা, বিলাসী শাসক, আরাম আয়েশ, যে দেখো তোমার বিলাসী এগুলো দেখো, আমার সামনে কিছুই নাই এগুলো বিয়ে, হ্যাঁ তোমার কি বিলাসিতা, তোমার চেয়ে কত বেশি আমার কাছে। তো মাঝে মাঝে এগুলো এদেরকে দেখাইতো, কি দেখাতো এদেরকে, ঠিক কিনা? ও তার মানে সব নবী দেখাইছিল নাকি? সব নবীরে কেটে দেখাইছিল? বেশিরভাগ নবীদের দাওয়াত ছিল নিরহ দাওয়াত। মাঝে মাঝে কিছু দাওয়াত কি করতে হবে, কিছু কিছু দাওয়াত হবে কি এলিট দাওয়াত হবে, কিছু কি হবে স্যার তোমার গরিব মিসকিন মনে করে, কি মনে করে, সারা বছর চলবা কিরে নর্মাল দাওয়াত দিবে, হঠাৎ করে একদিন দেখাই দিবে যে তুমি কি জিনিস এটা। নিজেদের মধ্যে না, নিজেদের লোকদেরকে, ইসলামপন্থীদেরকে, কাকে কাকে, যারা অনইসলামিক, যারা ইসলামিক ভাবধারা যারা লালন করে না, অথবা মুসলমানদের মধ্যে যারা হীনমনা, যারা দুনিয়াকে বড় বড় মনে করে, তারা তো বলতে আমার কিছু আছে দেখাই দিবে। হ্যাঁ, তো সুলাইমান ইসলাম এটা একটা সাইকোলজিক বিষয় দাওয়াতের, যে দেখো তুমি যে মনে করতে যে আমরা দরবেশ টরবেশ মানুষ, তুমি নিজে কত বিলাসী অভিজাত মনে করতে, দেখো এখানে হাঁটো। তাহলে আমার শিল্প, আমার শৈল্পিক শক্তি কতটুকু দেখো। তো কোরআনে কারীমে লেখা আছে কত সুন্দর। তারপরে বিলকিস বুঝে গেল, হায় হায় রে, আমি তো সব দিক থেকে গিয়ে শেষ, সব দিকে কি সিংহাসনও হারে গেলাম, বুদ্ধির মধ্যে হারে গেলাম, কি মানে হারে গেলাম। এখানে হচ্ছে একটা তাকে সুলাইমান ইসলাম তাকে বিলকিসকে কি করে, মালাকা রানীকে কি করছে, রানী তো বলবো না আমরা, অর্থাৎ ওই যে সাবার রানী, ঠিক আছে, ওনাকে কি করলো, মনস্থ দিব পরাজিত করছে তাকে। শুধু যে এখানে সুলাইমান যে সুলাইমান ইসলাম যে এখানে তার বড়ত্ব দেখাচ্ছে তা না, একটা বুদ্ধি, একটা মানে তাকে একটা বুদ্ধি দিয়ে একটু কি করে দিল। তো সুতরাং আপনি যখন একটা বিরুদ্ধবাদী সমাজে কাজ করবেন,
এই বিরুদ্ধবাদী সমাজের মধ্যে যাদের এরোগেন্সি আছে, অহংকার আছে, তাদের অহংকারকে দমানোর জন্য আপনাকেও মাঝে মাঝে কিছু যুক্তি দিয়ে এমন কিছু টেকটিস আপনি নিতে হবে যেটা দ্বারা সে কি হয়ে যাবে আপনার সামনে, সে বোকা 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 কি হয়ে যাবে, সে বোকা হয়ে যাবে। সে এগুলো কি সবসময় করবো আমরা? এগুলো আমরা সবসময় করবো? এটা একটা ছোট্ট একটা ঘটনা। যাই হোক, ফিনিশিংটা আবার কি, এবার সে ঘোষণা দিল ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান বিসমিল্লাহি রাব্বিল আলামিন। আমি ইসলাম গ্রহণ করলাম। আমি কি গ্রহণ করলাম? আমি একটা শব্দ আগে বলেছি, ইসলামটা সব যুগে ছিল। সব যুগে কি ইসলাম একটা ইউনিভার্সাল ওয়ার্ড, সর্বজনীন শব্দ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে এরপরে আরেক নবীর কথা এখানে আসছে। হযরত সাহ আলাইহিস সালামের কথা আসছে এভাবে। সূরা নামল আমরা প্রায় 59 আয়াত পর্যন্ত আসছি, বাকি আগামী 20 পারা কালকে শুরু হবে ইনশাআল্লাহ, তখন আমরা আলোচনা করব। তো আজকে যে 59 আয়াত তেলাওয়াত হয়েছে এখানে সূরা নামলের, এই পর্যন্ত কাহিনী শেষ। এ পর্যন্ত কি শেষ? বিভিন্ন কাহিনী, মুসা আলাইহিস কাহিনী। সূরা নামলের বৈশিষ্ট্য হলো এখানে বিস্তারিত আসছে কার কথা? হযরত সুলাইমানের দাওয়াতের কাহিনী আসছে বিশেষ করে এখানে। তারপর বিশেষ করে শেষ আসছে কার কথা? হযরত সাহ আলাইহিস সালামের কথা আসছে এখানে। ওনার বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল, ওনাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। কি করা হয়েছিল? ওনাকে হত্যা, যে রাত্রেবেলা আমরা কি করবো, ওনাকে মেরে ফেলবো। আল্লাহ কি বলছেন? ওয়ামাকারু ওয়ামাকরা ওয়ামাকারনা মাকরা। মাকার শব্দ মনে রাখবেন সবাই, এটা শেষ শব্দ আমার। কোরআনিক একটা টার্ম হলো মাকার। আপনাকে যখন হত্যার ষড়যন্ত্র হবে, গ্রেপ্তার করার ষড়যন্ত্র হবে, আপনাকে মেরে ফেলার চক্রান্ত হবে, আল্লাহ কিন্তু আপনাকে হেফাজতের জন্য পাল্টা একটা চক্রান্ত করে আপনাকে রক্ষা করে আপনার শত্রুদেরকে মেরে ফেলে ধ্বংস করে দেবে। আল্লাহ পাক এই ওয়াকারু ওয়াকরাম এই শব্দগুলো বলছেন হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলছিলেন। কার ক্ষেত্রে? ঈসা। ওয়ামাকারু 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 ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। আর এখানে বলতেছেন কার ক্ষেত্রে? হযরত সাহ আলাইহিস সালামের ক্ষেত্রে। ওয়ামাকারু মাকরা, তারা ভয়াবহ চক্রান্ত করলো। ওয়ামাকারনা মাকরান, আমি চক্রান্ত করছি। ওয়াহুম লা ইয়াশউরুন, আমার এরা টেরও পায় না। এরা কি টেরও পায় না? তো সুতরাং ইসলামী দাওয়াত প্রোটেক্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কাউন্টার কনস্পাইরেসি, কাউন্টার টেকটিস। ইউ হ্যাভ টেকটিস, অলসো আল্লাহ হ্যাভ কাউন্টার টেকটিস। ইউ হ্যাভ স্ট্র্যাটেজি, অলসো আল্লাহ হ্যাভ এ কাউন্টার স্ট্র্যাটেজি। তুমি করবার কনস্পাইরেসি, মাই আল্লাহ হ্যাভ কাউন্টার কনস্পাইরেসি। ঠিক আছে? শব্দ হচ্ছে মাকার, শত্রুদেরটা হচ্ছে মাকার, ষড়যন্ত্র, আল্লাহ হচ্ছে কাউন্টার। তো নবীদের সব কাহিনী শেষ হলো একটা সুন্দর একটা বাক্য দিয়ে। কি? কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। অথবা তুমি বলো নবীদের কাহিনী শেষ হওয়ার পরে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং সালাম বর্ষিত হোক তাদের উপরে যারা আল্লাহ নির্বাচিত করেছেন তাদের বান্দাদের মধ্যে। হ্যাঁ, আপনি বলুন আল্লাহ উত্তম নাকি যারা শিরক করে। তবে শেষ আয়াত হচ্ছে এটা। কাহিনীর পরে সূরা শেষ হয় নাই, পারা শেষ হয়েছে। নবীদের কাহিনীর পরে শেষ কথা হচ্ছেন কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ।